এ দেশের আমাদের সকলেরই বাজেট। এই বাজেট সকল জাতীয় সংসদ সদস্য ও সদস্যের বাজেট। সকল সংসদ সদস্যগণ এই গণমুখী বাজেট বাস্তবায়ন জনগণের সুফল দিতে একযোগে সবাই কাজ করা উচিত বলে আমি মনে করি। এই বাজেট বিশেষ করে শিল্প বাণিজ্য বিনিয়োগ বান্ধব এবং এই বাজেটে সরকার 3 ইয়ার স্ট্র্যাটেজির এর মাধ্যমে বিনিয়োগ, পরিবেশ উন্নয়ন এবং বেসরকারি খাতকে আস্থাপূর্ণ প্রতিষ্ঠানকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। এই বাজেটকে এক কথায় বলা যায় এটা একটা সরকারের বিভিন্ন খাতের অর্থনৈতিক সংস্কারের বাজেট। এই পদক্ষেপ ও বাজেটের প্রস্তাবনা আগামী অর্থ বছরে কার্যকর বাস্তবায়ন করতে পারলে আমাদের অর্থনীতি উত্তরাধিকার সূত্রে পাওয়া অর্থনৈতিক স্থবিরতা কাটিয়ে উঠে একটি শক্তিশালী টেকসই অর্থনীতি বাংলাদেশের মানুষ ইনশাআল্লাহ ওই শিরে দেখতে পাবে। অর্থমন্ত্রীর অনেক যুগান্তরী সংস্কার ও পদক্ষেপের মধ্যে স্টিমুলাস প্যাকেজ 2026 ঘোষণা করা হয়েছে। এই প্যাকেজের মধ্যে 41,000 কোটি টাকা রিফাইন্যান্সিং তহবিল এবং 19,000 কোটি টাকা বাংলাদেশ ব্যাংকের তহবিল গঠনের মাধ্যমে 5টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে, যা অত্যন্ত যুগান্তরকারী পদক্ষেপ। এই বাজেটে বিশেষ করে ঢাকা চট্টগ্রাম রেলপথের দূরত্ব কমানোর জন্য যে কর্ড লাইন নির্মাণের ব্যবস্থা করা হয়েছে এবং এটার মাধ্যমে চট্টগ্রাম ঢাকা রেলপথে যারা যাত্রা করে যাত্রা করেন তারা এই লাইনটি করতে পারলে 5 ঘন্টার পরিবর্তে 3.5 ঘন্টা নেমে আসবে। আমি মনে করি যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ।